মহাজন বললেন, আমার তোমার গোপাল চোর বটে, কিন্তু কোনো কাঙালের ঘরে চুরি করতে যায় না, সে ধনীর ঘরে চুরি করে। যারা কৃষ্ণ প্রেম ধনে ধনী, নাম ধনে ধনী, ভক্তি ধনে ধনী, তাদের ঘরে চুরি করে, কোনো আধার ঘরে যায় না। না, যারা ভক্তির প্রদীপ জ্বালিয়ে বসে আছে, নামের প্রদীপ জ্বালিয়ে বসে আছে, কৃষ্ণ নামের প্রদীপ জ্বালিয়ে বসে আছে, সৎসঙ্গের দেশলাইখানা গুরুচরণ বারুদে নিত্য বসে বসে ভক্তির প্রদীপ জ্বালিয়ে নয়ন জলে কেটে কেটে ডাকছে, তোমার গোপাল তাদের ঘরে গিয়ে চুরি করে। মা বললেন, তাহলে গোপাল যখন কোন আধার ঘরে চুরি করে না, তাহলে একটা কাজ কর না, তোরা তো ওই তোদের কিনসর নবনী গুলো নিয়ে না ওই আধার ঘরে রেখে দে। তাহলে বললি তো গোপাল আধার ঘরে যায় না, যে ঘরে অন্ধকার থাকে সে ঘরে গিয়ে যায় না, তাহলে তোদের কিনসর নবনী চুরি হবে না। বললে, বলি মায়ের বাবা বললো কি, এই জগতে এমন কোন আধার ঘর আছে নাকি? আমরা আধার ঘরে কৃষ্ণ নবনী দেখিনি, কিন্তু তোমার গোপাল যখন সেই ঘরের মধ্যে প্রবেশ করে, তার অঙ্গের যে জ্যোতি আর তার সব অঙ্গে হিরেমণি মাণিক্যর যে জৌলস, যে উজ্জ্বলতা, তাতে ঘর ঝলমল ঝলমল করে ওঠে। তাতে কি আধার নয়? তোমার গুরু পদ্ম আশ্রয় করে গুরু প্রদত্ত কৃষ্ণ নাম যিনি গ্রহণ করেছেন, গ্রহণ করে যা হৃদয় ঘর খালি আলোকিত হয়ে যায়, কৃষ্ণ নামে যা হৃদয় ঘর আলো হয়ে যায়, আর সেই ঘরে তিনি যখন সাক্ষাৎ প্রবেশ করেন, তখন সে ঘরে কি আর আধার থাকে না? আধার তো কবু থাকে না। বুঝতে পারছো? মা বলে, তাহলে তোরা একটা কাজ কর, তোরা তোদের ছিকা নেই, ছিকায় কৃষ্ণ আপনি সব তুলে রাখবে। আমার তো ছোট ওইটুকু লালা, কৃষ্ণ ওই ছিকায় তুলে রাখলে চুরি হবে না। আগের দিনে গ্রামে দেখতে যে মাটির ঘরে তারা ওই বাঁশে ছিকায় দড়ি বেঁধে বেঁধে কলসিতে করে করে সব উপরে তুলে রাখতো, কৃষ্ণ নবনী বা তাদের প্রয়োজনীয় দ্রব্যগুলো তুলে রাখতো। মা বললে, তোদের ঘরে ছিকা নাই রে, ছিকায় তুলে রাখ, তাহলে আর কৃষ্ণ নবনী চুরি হবে না। বুঝে মায়ের বলছে, ওমা বলো কি, এই জগতে আমরা তোমার বলবার পূর্বেই কৃষ্ণ নবনী কি ছিকায় তুলে রাখিনি? তুলে রেখেছি, কিন্তু তাও চুরি আটকানো যায়নি। মা বলে, বলিস কি, ক্ষীরসর নবনী ছিকায় তুলে রেখেছিস, তাও চুরি আটকানো যায়নি? আমার ওইটুকু বাছা ছিকা থেকে ক্ষীরসর নবনী কেমন করে চুরি করে? বললেন, ও যে মই নিয়ে ঘুরে গো। বললেন, মই নিয়ে ঘুরে? একথা আমায় বিশ্বাস করতে হবে? বললেন, ওমা ও যে সখা মই নিয়ে ঘুরে। বললেন, সখা মই? বাঁশের মই হয় শুনেছি, কাঠের মই হয় তাও জানি, লোহার ময়ের কথাও শুনেছি, কিন্তু সখা মই? বললেন, সখা মই কেমন জানো না? প্রথমে শ্রীরাম, তারপরে দাম, তারপরে বসুদাম, তারপরে মধুমঙ্গল, তারপরে বটু, তারপর তোমার লালা, ওই সখা মই চড়ে কৃষ্ণ নবনী চুরি করে খেয়ে চলে যায়। মা বলে, তাহলে তোর একটা কাজ কর, ওই ছিকা একটা ঘন্টা বেঁধে রাখ, আর যখন ও কৃষ্ণ নবনী খেতে যাবে, ঘন্টাকে ঢং ঢং করে বেজে উঠবে, তোরা তখন ঘুরে নিয়ে আসবি, এনে আমার কাছে দিবি, তারপরে দেখবি আমি কেমন করে শাস্তি দিই। বললেন, ওমা বলো কি? তাও করেছিলাম। মা বললেন, শিকাতে ঘন্টা বাঁধা সত্ত্বেও কৃষ্ণ নবনী চুরি হয়ে যায়? কেমন করে? বলছি, কেমন করে জানো মা? আমরা তো শিকার উপরে কৃষ্ণ নবনী গুলো রেখে দিয়েছি, আর তোমার গোপাল সখাময় চড়ে যখন ওই শিখায় পৌঁছালো, আর শিখায় বাঁধা ঘন্টা অমনি মূর্তিমন্ত হয়ে গেল। বললেন, প্রভু তুমি তুমি এলে, জানো তো তোমার ভক্তরা আসে যায় মন্দিরে,
পূজারী পুরোহিত আসে যায়, আমি কত ঢং ঢং করে বাজি, তোমার দেখা কবু নাহি পাই। সেই তুমি এলে, তোমার দেখা না পেয়ে নয়নে জলে কত কাঁদি, কত তোমায় ডাকি, কিন্তু কবু তোমার দেখা নাহি পাই। সেই তুমি এসেছো, তা তুমি যখন সেই এলে, আমায় একটু তুমি তোমার অমৃতের পরশ দাও, আমি যেন আজ আর ঢং ঢং করে না বাজি, আমি যেন চির নীরব হয়ে থাকি। কারণ আজ যদি আমি ঢং ঢং করে বেরিয়ে উঠি, ওই বুঝে মায়েরা এসে তোমায় ধরে নিয়ে যাবে মায়ের কাছে, মা তোমায় দণ্ড দেবে, তোমার যে আর কিশোর তেমনি খাওয়াই হবে না। আমি যে তোমায় সেবা দেবো বলে বসে আছি, আমি যে বড় সেবা অপরাধী হয়ে যাব। তাই তুমি আমায় এমন কৃপা করো প্রভু, আমি যেন আজ আর না বাঁচি, আমি যেন চির নীরব হয়ে থাকি। অমনি গোবিন্দ যেই ওই ঘন্টার দিকে তাকালেন, ঘন্টা চির নীরব হয়ে গেল। সাথী নক্ষত্রের এক বিন্দু জল যখন সাগরের মধ্যে পড়ে, আর সাগর বক্ষে কি থাকে, কত ঝিনুক শুক্তি, তারা কপাট খুলে সাগর বক্ষে ভেসে বেড়ায়। কিন্তু যখন আকাশ থেকে সাথী নক্ষত্রের এক বিন্দু জল, সাথী নক্ষত্র যোগে এক বিন্দু জল এসে এই ঝিনুকের বক্ষে এসে পড়ে, অমনি ঝিনুক তার শুক্তির কপাটটি বন্ধ করে দেয়, চির নীরব হয়ে যায়, চলে যায় সাগরের অতল গভীরে। তার আর কোনো কথা ফোটে না। ধীরে ধীরে দেখতে দেখতে একদিন সেই ঝিনুকের বক্ষে তৈরি হয় কত মূল্যবান রত্ন, মুক্ত প্রবাল সাগর হয়ে ওঠে রত্নাকর। তাই আমিও জানি ওই ঝিনুকের মতো চির নীরব হয়ে গেল। ঘন্টা নীরব হয়ে গেল, আর লালা ওই শিকার উঠে কিশোর নামনি খেয়ে চলে গেল। মা যশোমতী এবার ডাকছেন গোপালকে, গোপাল গোপাল। বোঝো মায়েরা বলছে, জানো মা, শুধু কিশোর নামনি খায় না, ও কি করে, আমাদের গোয়ালে গিয়ে সব বাছুরগুলোর গলা থেকে দড়ি খুলে দেয়, আর বাছুরগুলো সব দুগ্ধ খেয়ে চলে যায়। তাহলে দুগ্ধ না হলে আমরা কিশোর নামনি কেমন করে প্রস্তুত করব, কেমন করে মথুরায় আমরা বিক্রি করব? পারুসবাবু বললেন, আমি তো বলেছি গোপালকে একবার ধরে আমার কাছে নিয়ে আসবি, তাহলে বেঁধে রাখবি, তারপরে আমাকে ডাকবি, দেখবি আমি কেমন করে শাস্তি দিই। বোঝো মায়েরা বলছেন, জানো না, তোমার গোপালকে আমরা ধরেও ছিলাম, হাতে নাতে বেঁধে রেখেছি গোপালকে দড়ি দিয়ে। গোপাল বলছে, অসুখী বড় লাগছে যে, তুমি বাঁধতে জানো না। দেখো মা আমায় প্রত্যেকদিন বাঁধে, আমি দুষ্টুমি করি তাই, কিন্তু আমার একটুও লাগে না। সখী তুমি বাঁধতে পারছো না ভালো করে, আমার লাগছে তো, তুমি বাঁধতে জানো না, আমি জানি কেমন করে বাঁধতে হয়। বললেন, তুমি জানো? বললেন, হ্যাঁ, আমি তোমায় শিখিয়ে দিতে পারি কেমন করে আমায় বাঁধবে। বললেন, তাই? বললেন, হ্যাঁ, আমায় খুলে দাও। খুলে দিয়েছে। এবার কি করেছে, গোপাল বলছে, সখী তুমি এখানে দাঁড়াও। সখীকে এবার গাছের সঙ্গে দাঁড় করিয়েছে, হাত মোড়া করে পিঠ মোড়া করে গাছের সঙ্গে ভালো করে বেঁধেছেন। বললেন, দেখছো কেমন করে বাঁধতে হয়? এমন করে বাঁধতে হয়, আমি এই বাধাটা মায়ের কাছ থেকে শিখেছি। বললেন, বেশ, তাহলে এবার খুলে দাও, আমি তোমায় বাঁধবো। বললেন, এই রে যা, কেমন করে বাঁধতে হয় সেটা তো আমি শিখেছি, কিন্তু কেমন করে খুলে দিতে হয় সেটা তো আমার জানা নেই, ওটা তো শিখিনি। বললেন, ও যশোদে, তোর লালা এমন করে আমাকে বেঁধে রেখে দিয়ে চলে এসেছে গাছের সঙ্গে, আমি তাকে বাঁধবো কি যে আমায় বেঁধে দিয়ে চলে গেছে। বুঝতে পারছেন কত নাটখানা লাল?
কেমন করে বাঁধতে হয় জানে, কেমন করে খুলতে হয় জেনে দেখে নিন।